হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বর্তমানে অবস্থান করছি নরসিংদী জেলার নাগরিয়াকান্দা ব্রিজের সংলগ্ন যে গোল্ডেন স্টার পার্ক এবং আপন ভিলা পার্কটি রয়েছে এই স্থানে। তো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব নরসিংদীর নাগরিয়াকান্দা ব্রিজের সংলগ্ন যে স্পটগুলো রয়েছে এর সৌন্দর্যগুলো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। নরসিংদী বাংলাদেশের ঢাকা বিভাগের খুব কাছের একটি জেলা। ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে মেঘনা নদীর তীরে সবথেকে জনবসতিপূর্ণ জেলার নামই হচ্ছে নরসিংদী। পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন বুক্ষপুত্র নদীর পশ্চিম তীরে রাজা নরসিংহপুর নামে একটি ছোট্ট নগর স্থাপন করেছিলেন। সেই থেকে ধারণা করা হয় রাজা নরসিংহের নাম অনুসারে এই অঞ্চলটির নামকরণ করা হয় নরসিংদী। শুরুতেই বলছি কিভাবে আপনারা নরসিংদী নাগরিয়াকান্দা ব্রিজে যাবেন। ঢাকা থেকে নরসিংদী আপনি বাসে কিংবা ট্রেনে যেতে পারেন। ঢাকার গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী, আব্দুল্লাহপুর থেকে নরসিংদীগামী যে কোনো বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা বিআরটিসি এসি বাসে করেও যেতে পারেন এবং কিছু নন এসি বাসও আপনারা পেয়ে যাবেন। বিআরটিসি এসি বাসে যেতে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 120 টাকা এবং নন এসিতে 100 থেকে 170 টাকার মতো খরচ হবে। ঢাকা থেকে নন এসি কাজী পরিবহন বাসে করে আমরা সরাসরি চলে আসলাম সাহেব প্রতাপ বাজারে। সাহেব প্রতাপ বাজারের হাতের বামে পেয়ে যাবেন কিছু অটোরিকশা যেগুলো নাগরিয়াকান্দা ব্রিজ হয়ে যাতায়াত করে থাকে। এখান থেকে আপনারা 40 টাকা দিয়ে এই অটোগুলো রিজার্ভ করে বা ভাড়া নিয়ে সরাসরি চলে যাবেন গোল্ডেন স্টার পার্কে। তো ফাইনালি কিন্তু আমরা নরসিংদীর নাগরিয়াকান্দাতে অবস্থিত যে পার্কগুলো গোল্ডেন স্টার পার্ক, তো এগুলো এসে পড়লাম। তো এখন আপনাদেরকে ভিতরে প্রবেশ করাবো আর কি কি রয়েছে সবকিছু দেখানোর ট্রাই করব। তো ফার্স্টে এখানে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে 3 বছরের উপরে হলে সেক্ষেত্রে টিকিটের মূল্য দিয়ে এখান থেকে টিকিট কিনতে হবে। আর এই হচ্ছে গোল্ডেন স্টার পার্ক, টিকিট মূল্য 50 টাকা। তো আমরা এখন টিকিট নিয়ে দিচ্ছি। তো কাউন্টার থেকে 50 টাকা দিয়ে আমরা টিকিট সংগ্রহ করলাম আর এখন ঢুকে যাচ্ছে গোল্ডেন স্টার পার্কের ভিতরে। তো হচ্ছে টিকিট চেকিং প্রসেসটা হবে, ওনারা রেখে দিবে। আর ভিতরে ঢুকতে কিন্তু আপনাদের সুন্দর অনেক রাইড রয়েছে এখানে, পাশাপাশি দেখার মতো অনেক কিছু রয়েছে। বিশেষ করে এই রাইডটি অনেক মজাদার রাইড, আসলে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। দেন এটিতে উঠলে কিন্তু পুরো ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে একটা রাইড রয়েছে। অনেক মানুষ ফ্যামিলি বা নিয়ে আসছে। যদি আসেন ফ্যামিলি তাহলে কিন্তু ছুটি উঠাতে পারবেন। ঈদের মৌসুম চলে গেল, তাই এখন বর্তমানে লোক সংখ্যা কিছুটা ঘুরতে আসছে। তবে বিকালের দিকে প্রচুর পরিমাণে দর্শক থাকে। 11টার পর থেকেই মানুষজন আসা শুরু হয়ে যায় অলরেডি।
তো এখন আমরা প্যারাট্রুপার যে রাইডটা আছে এটিতে উঠবো, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। তো 50 টাকা দিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আমরা এখন চলে যাবো এই রাইডটিতে, এটি হচ্ছে প্যারাট্রুপার রাইড। এটিতে উঠলে কিন্তু আপনারা উপর থেকে পুরো ভিউটাই কিন্তু নিতে পারবেন। তো এখন আমরা উঠে যাচ্ছি। তো গাইস, প্যারাট্রুপার রাইডটি খুবই মজার একটা রাইড। তো আপনারা আসলে বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও এই রাইডটি উপভোগ করতে পারবেন। তো চেষ্টা করবেন অবশ্যই এই রাইডটি এনজয় করার। আর এটির প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। তো এই প্যারাট্রুপারে উঠলে কিন্তু আপনারা এই যে গোল্ডেন স্টারের যে পার্কটি পুরো ভিউটি কিন্তু আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। খুবই সুন্দর। এই যে ট্রেন যাচ্ছে নিচ দিয়ে, ট্রেন, তারপরে এখানে সোয়ারিং করতে রয়েছে, আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে। খুবই একটা মজার ইয়া। তো আপনারা এই রাইডটি অবশ্যই এনজয় করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন আমরা ট্রেন ভ্রমণে উঠব, আর ট্রেনের আনন্দটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। তো চলুন শুরু করা যাক। এখন আমরা সুইং চেয়ার রাইডটিতে উঠে গিয়েছি, আর এটি খুবই একটা মজার রাইড। তো আপনারা উঠলে কিন্তু খুবই এনজয় করতে পারবেন। এটা কিন্তু আস্তে আস্তে রানিং হচ্ছে। তো আপনারা এখানে ঘোরাঘুরি করার পর যদি একটু টায়ার্ড হয়ে যান, এখান থেকে কিন্তু ফলের জুস খেয়ে একটু টায়ার্ডটা কাটাতে পারেন। তো এখানে বিভিন্ন ফলের জুস রয়েছে, আর ফলের জুসের যে মেনুটা এখানে রয়েছে। তো আপনাদের পছন্দ মতো যেটি খেতে চান এখানে অর্ডার করতে পারেন। তো চলুন আর একটু সামনে যাই। আপনারা যারা ফুল পছন্দ করেন বা ফুলকে ভালোবেসে থাকেন, তারা চাইলে এই গোল্ডেন পার্কে আসতে পারেন, কারণ এখানে রয়েছে কাশ্মীরের জাপানির সৌমরহ যে ফুলের যে রাজ্য, সেগুলো দিয়েই এখানে সাজানো রয়েছে লাভ আকারের। তো আপনারা এসে এখানে বিভিন্ন ধরনের ছবিও ওঠাতে পারেন আনন্দ মনে। তো আপনারা এখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে, আর এটি হচ্ছে যে মূল গোল্ডেন পার্কটা কিন্তু দুই ভাগে, একটা হলো ওই ভাগে ওই পারে, আর একটা হলো এই পারে। এই পাশেও কিছু রাইড রয়েছে। তো ওই পারে যেতে হলে কিন্তু আপনাদেরকে এই ব্রিজটি অতিক্রম করে যেতে হবে। আর এখানে কিছু রাইড রয়েছে, যেমন
সুইং অ্যাডভেঞ্চার রয়েছে, হচ্ছে মেরুগো রাউন্ড, হচ্ছে কাপ রাইড, এগুলো রাইড রয়েছে এখানে। আর এখানে কিন্তু অনেকে আসে এসে যে ছবি টবি তোলে, বিশেষ করে এই দিকটা। এখন আমরা চলে যাচ্ছি যে কাপ রাইডটি রয়েছে, কফি কাপ রাইড, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। পার্কে আরো রয়েছে পাইরেট শিপ রাইডটি, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। এখানে কিন্তু ফিসবি রাইডটাও রয়েছে, আর এটা ছোট বড় সবার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এটি উঠতে খুবই মজার কিন্তু একটা রাইড, আপনারা চেষ্টা করবেন এতে ওঠার, খুবই ভালো লাগবে আশা রাখি। আর এইখানে কিছু বাচ্চাদের যে গাড়ি বা মোটরসাইকেল এগুলো রাইডও রয়েছে, এইখান দিয়ে তারা পুরো ইয়াটা কিন্তু ঘুরতে পারবে। গোল্ডেন স্টার পার্কে ঘোরাঘুরির পাশাপাশি এখানে কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে, আর আপনারা চাইলে এখান থেকে ফুচকার পাশাপাশি বিভিন্ন যে মজাদার খাবারগুলো, বার্গার বা অন্য যে খাবারগুলো, সেগুলো এখান থেকে আপনারা খেতে পারবেন। দেন দাম কিছু রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, পাশাপাশি এখানে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, আইসক্রিমও রয়েছে। চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের খাবার পারচেস করে খেতে পারেন। তো দর্শক, এখানে সুন্দর একটি ভিউ রয়েছে, আর এখানে খাওয়া দাওয়া করার পাশাপাশি কিন্তু আপনারা এই যে একটা প্রকৃতির মনোরম পরিবেশ, এটিও কিন্তু আপনারা এখান থেকে ফিল করতে পারবেন। গোল্ডেন স্টার পার্কের পাশাপাশি আপনারা এখানে আপন ভিলা নামে একটি বাড়ি দেখতে পারবেন। তো এখানেও চাইলেও কিন্তু আপনারা গিয়ে ছবি উঠাতে পারেন, কারণ এখানে রয়েছে অসংখ্য ফুল, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং এর পাশে রয়েছে সানফ্লাওয়ার্স, সূর্যমুখী ফুলের যে বাগান, সেটিও কিন্তু এর পাশে আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা গোল্ডেন পার্কে আসেন তো অবশ্যই এই জায়গাটিও এনজয় করে যাবেন। আর এখানে ঢুকতে হলে আপনাদেরকে 30 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। আর এখানে রয়েছে অসংখ্য ফুল, চাইলে আপনারা এই জায়গাটিও ঘুরে আসতে পারেন, আশা রাখি ভালো লাগবে। আর এর পাশেই কিন্তু রয়েছে সূর্যমুখী ফুলের বাগান, সেটাও আপনারা ঘুরে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন নরসিংদীর নাগরিয়াকান্দিতে অবস্থিত কিছু সৌন্দর্যকে নিয়ে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।